ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং সাং সিং সং চন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব ধনুরাশির বন্ধুদের কেমন যেতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। আর আজকের দিনটায় অবশ্যই ধনুরাশির বন্ধুদের ক্ষেত্রে পঞ্চম ভাব যে চন্দ্র এগোচ্ছে পজিটিভ জায়গাতে, অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। যে সমস্ত বন্ধুরা ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন, যারা মেডিসিন এবং মেডিকেল সেক্টরের যন্ত্রপাতির ব্যবসা বাণিজ্যের সঙ্গে বা এই সমস্ত ক্ষেত্রে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, যারা মহাকাশ বিদ্যা নিয়ে কাজকর্ম করেন এবং পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন, হায়ার স্টাডিজ করছেন, অত্যন্ত ভালোভাবে গোপন প্রেমের সঙ্গে যারা যুক্ত আছেন, ভালোভাবে বাঁ হাতের ইনকাম হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে। তো একটু দেখে চলতে হবে ভাই, ধরা পড়লে পুরো অবস্থা খারাপ হয়ে যেতে পারে। ধনুরাশির বন্ধুদের ক্ষেত্রে 25 ডট নিয়ে এগোচ্ছেন। ডটটা খুব একটা বেশি নয়, কিন্তু রূপাস র্যাঙ্কিং 9.83, পজিটিভের থেকে অনেকটাই ভালো দেখতে পাচ্ছি। আর আপনাদের হচ্ছে রবিদেব 85%, চন্দ্রদেব 65%, মঙ্গলদেব 56, বুধদেব 93, বৃহস্পতিদেব 46, শুক্রদেব হচ্ছে 81 এবং শনিদেব 38% কাজকর্ম করবে বলছে। তো এই মতো অবস্থায় যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে গড়ের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। ভাগ্যের পূর্ণ সমর্থন আজকের দিনে পেতে পারেন। আজকের দিনে পরিশ্রমও করতে হবে। রূপাস র্যাঙ্কিংটা তো ভালো আছে, ইতিবাচক জায়গা। কর্মক্ষেত্রে আপনার কর্মদক্ষতা বৃদ্ধি পাবে, ব্যক্তিত্ব বৃদ্ধি পাবে, কোনো প্রভাবশালী ব্যক্তির সহায়তা আপনি পেতে যাচ্ছেন, সেটাও পজিটিভ দিকে যাবে বলে মনে করছি। আর কোনো কঠিন আলোচনা বা ব্যবসায়িক ডিল আপনি আত্মবিশ্বাসের সঙ্গে শুরু করুন, আপনার ক্ষেত্রে ভালো হবে। 10টা 16 মিনিটের পর থেকে সময়টা আপনাদের সদ্ব্যবহার করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। বুধাদিত্য যোগ পেয়েছেন, মেধা এবং আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে সফলতা পাবেন। পারিজাত যোগ আছে, বিপত্তি থেকে বেরিয়ে আসতে পারবেন, জয়ী হবেন আপনি। আর সতর্কতা কিছুটা দরকার আছে, সেটা হচ্ছে গ্রহজোট থাকছে, দ্বিতীয় ভাবের মধ্যে কিছু গ্রহজোটের ব্যাপার থাকছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে আর কি, এই জায়গাটা একটু খেয়াল রেখে চলুন। আর স্বাস্থ্যের ব্যাপারে হজম শক্তির গোলমালের ব্যাপারটা থাকবে, মানসিক অস্থিরতা আসতে পারে। এটা আপনার ওই চন্দ্রের জন্য হবে, একটু কমতি আছে তো বলটা। মুখগহ্বরে কোনো সমস্যা বা গলার কোনো সমস্যার মধ্যে ভুক্তভোগী হতে হবে হয়তো। তবে স্বাস্থ্যের উন্নতি 10টা 16 মিনিটের পর থেকে ভালোই হতে যাচ্ছে। অর্থের জায়গাটা মোটামুটি ভালোর দিকে যাবে। রাজযোগও তৈরি হয়ে আছে ভালো। বুদ্ধির জোরে আজকের দিনে অর্থ আসবে। আজকের দিনে বকেয়া অর্থ ফেরত পেতে পারেন। পৈতৃক সম্পত্তি থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে একাগ্রতা বাড়বে। আর ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, আইনি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, বিশেষ শিক্ষার ক্ষেত্রে যুক্ত আছেন, সেক্ষেত্রে ভালোভাবে গবেষণামূলক পড়াশোনা, আধ্যাত্মিক ক্ষেত্র, দার্শনিক ক্ষেত্র ভালো হতে যাচ্ছে আজকের দিনে। চাকরির জায়গাটা বলেইছি আগে, ভালো হবে। আমলাযোগও আছে, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি ভালোর দিকে যাচ্ছে আজকের দিনে। বঞ্চনা, চোর ভীতির যোগ আছে যেহেতু, সেহেতু অফিসের নথিপত্র, গোপন তথ্য এগুলো ফাঁস যাতে না হয়ে যায়, রক্ষণাবেক্ষণ সঠিকভাবে করবেন। ব্যবসার জায়গাটার ক্ষেত্রে উন্নতির যোগ, একদম অভাবনীয় সুযোগ থাকছে আজকের দিনে। লিকুইড ক্যাশ নিয়ে কাজকর্ম করুন, ভালো হবে আজকের দিনটা। খুচরো বিক্রেতাদের জন্য তো অত্যন্ত ভালো হতে যাচ্ছে। বসুমতী যোগ আছে, তো আজকের দিনে নতুন আয়ের উৎস পেতে পারেন, ভালো হবে। নতুন পথ এবং নতুন চুক্তি করা, এগুলো ভালো হতে যাচ্ছে। প্রেম এবং প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় স্থিতিশীলতা কিছুটা থাকবে বলে মনে করছি। আর মঙ্গল দোষ তো আছে, তাই দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু সামান্য সমস্যা আছে। নিজের মধ্যে অ্যাডজাস্ট করে চলুন, ভালো হবে। স্থিতিশীলতা পেয়ে যাবেন বলে আশা করা যেতে পারে। ছোটখাটো ভ্রমণ তো ভালোর দিকেই যাবে বলছে আজকের দিনে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে কোনো আর্থিক সিদ্ধান্ত নিতে পারেন আজকের দিনটায়। সন্তান পক্ষের থেকে আজকের দিনে খুশির খবরও পাওয়ার সম্ভাবনা থাকছে। মোটার উপরে ভালো। গোলাপি, হলুদ, মেরুন, সাদা রং ব্যবহার করতে পারেন। 3, 9 এবং 1 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। 11টা থেকে 12টা 30 এবং বিকালবেলা 5টা থেকে 6টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। দুধ, দই, ঘি, চিনি, মধু, গঙ্গা জল এইগুলো দিয়ে মিক্স করে বা পরপর এক একটা করে পদ দিয়ে শিবলিঙ্গে অবশ্যই আপনারা জল ঢালবেন। ওং নমঃ শিবায় মন্ত্র জপ করবেন। আর আপনারা পারলে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা জপ করবেন। ওং ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর মুক্ষীয় মামৃতাৎ। ওং জুই সহ পালয় পালয় সজু ওং নমঃ, এই মন্ত্র জপ করবেন।
ভালো হবে। বৃহস্পতি দেবকে স্মরণ করবেন, কেশরের একটা তিলক পরবেন, অসহায় ব্যক্তিকে অন্নদান করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে আজকের দিনটা। তরু নক্ষত্র কি বলছে? মূলা নক্ষত্র বলছে আজকের দিনটা ভাগ্যবান হতে যাচ্ছেন এবং আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে সময় দিলে শান্তি পাবেন। পূর্বাশারা বলছে বিলাসিতার জন্য, কেনাকাটার জন্য আজকের দিনে ব্যয় হতে পারে, দুপুরের পরে আর্থিক লাভের সম্ভাবনা থাকছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, প্রশাসনিক কাজে এবং সরকারি মহলে আপনার প্রভাব বাড়বে এবং গুরুজনদের সাহায্য পেতে যাচ্ছেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।